একদিন আগে আমার ফা লাগাইছে কয় সরি। এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা বাতই না খানে সাইডো বাজুর বারান্দা চাষি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায়নি জি। তো ফাও লাগাইছে আমি কই গে সরি কইল এগু কিতা মুসলমান না মুসলমান চিনতে পাইতাই যে কইলাম কিতা হইছে রে বা কয় জি না হুজুর ফাও লাগ গেছে। হুজুর হওয়ার বাদে বুঝবাইলাম তো এগু আমার মাল বুঝা গেছেন। ও খাইলাম বলে একটা থোড়া দমলো চাই তোরে মেসাবে হরুবেলা ইকাইছেন নি ওলা খাম হইলে তুমি সরি কইতে কয় জি না হুজুর। কইবার কিছু আছেন মাঝে খালি কয় জি না হুজুর। আমার বড় আক্ষেপ লাগছে হায় রে হায়। আজ মুসলমানের এরে কোয়া ও যেটাই সুরত সিরত বদলাইয়া আপনারা দেখুন জানি আগেইটা গান বাজনা কোনটা ডাইরেক্ট এরপরে ওবা এয়ারফোন না কিটা হারাইয়া উনছেন নানি এখন দেখছেন নি খালা গুফরের ফুকল এখান কি হারাই দিন নানি মাতলা জোরে মাতলা ঠিক আছে নি। একদিন আমি যাই আর দেখি কি ওলা গুফরের ফুকে হারাইছি। আমি ড্রাইভারটা জিগাইলাম ওই বেটা ইগুর খানে দিটা কিটা হারাইছে রে হয় হুজুর ইগু বললু থু। আমি কইলাম বলো তুই এগুলো লঙ্গির চলে তাকে বেটা এগুলো খানা দিয়ে মাইল গুছাই মাতি আর বেজুতে গুছাই মাতি আর কারণ এই যে খাম কিতাব বলার তোরা খেয়াল করো চাইন আল্লাহু আকবার ফতোয়ার কিতাব বার করিয়া মুফতি হলর দ্বারা লইয়া দেখো যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রং নাটক সাটক ইত্যাদি কার্টুন কিবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি খানে দিয়ে খেয়াল করিয়া গুনিয়া দিল দি যদি খালি মজা লইতে থাকে মজা অনুভূতি করতে থাকে তাহলে যত সময় শুনতে থাকব ফতোয়ার কিতাব লেখা হয়েছে এই বেটাটাই খালি কুফরি গুনাহ করতে থাকব। একবার কই না নাউজুবিল্লাহ। সবচেয়ে ভালো জায়গা হইল ইনদাল্লাহ দুনিয়ার মাসাজিদ। তো দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা মোবারক মাসের এক মোবারক রজনী আর একটা জন্নতর বাগান হইল দিনের মাহফিল যেখানে মাগফিরত হেদায়ত আর রহমত পাওয়া যায়। এই মাহফিল আমরা লাগাই মানুষের আল্লাহ পাকে বসার শোনার মাতার সুযোগ দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্দাই জমিনও যে সময় হয় আলহামদুলিল্লাহ এর অর্থ হইল যত প্রশংসা হইতে পারে সারা একমাত্র আল্লাহর। স্থাবর প্রশংসা শুধু আল্লাহর। সঙ্গে সঙ্গে আল্লাহ খুশ হইয়া ফরিস্তাগুলোর সাক্ষী করি কই না হামিদানি আবদি দেখো তোমরা আমার গোলাম হলে আমার প্রশংসা কতরা সুতরাং তোমরা সাক্ষী থাকিও তার গুনাহ আমি মাফ দিলাম হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল আপনি আমার সামনে আজকে ওয়াজ নসিহতের কোনো অভাব নাই। মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়। যখন কোনো জিনিসের যোগান বাড়ে তখন ডিমান্ড কমে, যার কারণে ওয়াজ আজকাল প্রচুর আছে কিন্তু আমল নাই। তাই আমল করতে হইলে করণীয় কিছু কর্মের মধ্যে একটা কাজ হইল আপনারা শ্রোতাবৃন্দ পুরো আমার দিকে ফিরিয়া বইবা। সেও আপনার এজান দিয়া ফুগে দিনা এবং সেও এজান দিয়া ভসমে দিনা আজ সারার কিবিলা উতরে দিয়ে হইতো। আপনারা দিলের মধ্যে আসর যদি করতে চাই তাহলে পুরো আমার দিকে ফিরিয়া বইন। কারণ একটা ক্লাসও যখন মাস্টার ঢুকইন তখন যদি কিছু মানুষ মাস্টার সাহেব দক্ষিণ দিকে মুখ দিয়া বইন আর ছাত্রগুলা পশ্চিম মুখা মুখ দিয়া বয় কইন চাইন আপনারা মাস্টারে পড়াইবেন মাতই না কেন আপনারা পড়াইবেন। একজন আদর্শ শিক্ষকের আদর্শ বৈশিষ্ট্য হইল একটা ক্লাসও ঢোকার পরে পয়লা ক্লাস ম্যানেজমেন্ট করা। কারণ এদিকে যদি সুন্দর হইয়া আপনারা সুন্দর হইয়া বইন না শুনইন না তাহলে এক জোড়াও আল্লাহ আপনার সমুজ দিত নাই বুঝ দিত নাই। এর কারণে যেগুলো ভাই আনতে ফসমে দিয়ে আপনার মুখ ফিরাইছেন আমার দিকে ফিরা কোয়া, যেগুলোর ফুবেদি মুখ আছে আমার দিকে ফিরা কোয়া, খালি জায়গা ফুরা করো কোয়া আর নিয়ত করো কোয়া যে আমরা সারাই আমল কর্ম কোয়া ইনশাআল্লাহ। সবর চেহারা দেখি একবার দিল থেকে একবার নিয়ত করো না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাকে যদি আপনার আমার আমল না করায় করতাম পারতাম না। আর আল্লাহর রসুলে ফরমাইছেন প্রত্যেক কথা তাকে সবক গ্রহণ করো যে আল্লাহ যা মানুষরে মায়া করিলেই তো চায়, আল্লাহ পাকে যে মানুষরে তার ওলি দুস্ত বানাইতে চায় ও মানুষটারে আল্লাহ পাকে কিতা করে আমলের তৌফিক দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করছি আমল কর্ম। দেখুন ভূমিকার মাতগুলারে গুরুত্ব সহকারে শোনা দরকার।
আমরা এটা খোদারে দাম দেই না। ও যে মোবারক এক মাস অতিবাহিত অর আমার প্রেসিডেন্ট সাহেব কইছেন সময়ের দাম দেবা, আমরা তো খালি শোনা ধরাইলাম। আর আল্লাহর রসুলে এই মাসে দোয়া করতা, প্রতি মুহূর্তে আল্লাহ রসুলে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি যে দোয়া করতা, এই দোয়াটা আমরা লাগে সুন্নত নাই, থোড়া মাথন জানি আমার লাগে সুন্নত নাই। তে জীবনে এই সুন্নত সে কদিন আমল করছো? ওয়াজ তো শুনতেও চাও না, এটা তো আমরা আমল করি না। নবীজি কইতাও আল্লাহ শাবানও আমারে বরকত দেও রে দয়াল, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত দেও, আমলও বরকত দেও, ইমানও বরকত দেও, সব জিনিসও তুমি বরকত দেও এবং সুস্থ সবল দেখে আয় আল্লাহ রমজান পর্যন্ত আমি নবীরে আপনি পৌঁছাইয়া দাও। একবার হোক সুবহানাল্লাহ। আমরা রমজান পর্যন্ত সারা গিয়ে ফুসতাম পারমো করি কোনো আশা আছেন? আল্লাহ যদি পৌঁছাইন না তাইলে ফুসতাম পারমনি। সুতরাং এই দোয়া এগো করার দরকার আছেনি না নাই? যে জিন্দগি ভুল করলাম, বাকি জিন্দগি আজ থাকি যদিন রয়েছে ডেইলি আর যদি পারি না ফাঁসক নমাজের বাদে 5 বার যদি পড়ি তাইলে যদিন রয়েছে বাক্কা কয়েকবার দোয়া করা হইব না, চোরা মাতি না। এর লাগে সারাই কই দোয়া করবো ইনশাআল্লাহ। কিতা করবো ফড়ো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, ফড়ো ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 3 বার, আরো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যদি কেউ আমরা আরবি ফাউরি লাই পারি না, আমরা দোয়া করবো আল্লাহ শাবান মাস আপনি আমরারে বরকত দান করো, আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া করতাম পারমু তো সেরাই প্রত্যেকের নিজের লাগি নেন তো একটা আমল পাক্কা নিয়ত করি আমরা করবো হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহরে হোক, আল্লাহ আমলের তৌফিক দেখবা হোক, আমিন। মাশাআল্লাহ। ওলা এক একটা কথা যে আসাবউদ্দিন সাহেব মাগরিবের বাদে প্রচুর ওয়াজ করছেন, আপনারা মাশাআল্লাহ শুনছেন, কিন্তু আমল করবার লাগে কোনখানে করছেন? শাইরে কইরা আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी, वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতে নাই জীবন বেকার হইব। আমল করবাই জন্নত যাইবাই, আমল বিকিল যাইবাই জাহান্নামের মালিক বনবাই। এই মাটির শরীর যেটা আল্লাহ বানাইছে রে ভাই, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। এই বডির নাম মানুষ নাই। খাইল আব্বারে কবর তুইয়া পড়িস, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার চিন্তা করি আমার ভাই এখন যে আমল যদি করি না জীবন বন্ত নাই। আরে জীবন হইতে আমরা কিতা চিন্তা ধারণা করছি জানি না। জীবন হইতে এই দুনিয়ার জীবন, এটার নাম জীবন না। দুনিয়ার যে জীবন এটার নাম জীবন নাই। আপনি আমি তোরা আমরা জীবন ভাই আসল জীবন ভাই চিন্তা করি। হ্যাঁ আমার ভাই পুরা খেয়াল করবা, উঠা বসা লড়াচড়া নাই, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার টাইম খুব কম আছে, কম সময়ে বেশ মাতিতাম। সামনে মোবারক এক মাস রমাজান, আমরা রেওয়াজি রমাজান যদি পালন করি তাইলে কোনো লাভবান হইতাম না। আর আল্লাহর রসুলে কইতরা এক রমজান থাকি আর এক রমজানের মাঝখানো বন্দায় যত গুনাহ করে এই রোজার বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে রমজানের গুরুত্ব দেওয়া দরকার আছে না? নবীজিও দোয়া করছেন রমজান গিয়া ফসিবার লাগি, আমরাও দোয়া করতাম। এর কারণে রমজান সম্পর্কে আলোচনা করব। আমি আগে চাইছি না বিষয়, পরে দেখছি আমার বিষয় পর্দা এবং যুব সমাজ। আশা করি শেষের দিকে কিছু আলোচনা করব, কিন্তু ইন দ্য মোমেন্ট আমি মনে করি আর সবচেয়ে জরুরি হইল রমজান সম্পর্কে আলোচনা করা। কারণ আমরা রমজানকে একটা হেলায় কাটাই দিই।
হ্যাঁ, তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আমার বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন, এটার নাম জীবন নাই। আপনার আমার আসল জীবন খানো একবার চিন্তা করি। আপনি আমি রূহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে আল্লাহ স্থানান্তরিত করিয়া ইন্তেকালের মাধ্যমে আপনার আমার কবরের ফেটো দিয়া এই একটা জিসিম গঠন করিয়া জিসিমের ভিতরে আল্লাহ ঢুকায়া দুনিয়ার ফেটো আল্লাহ ছাড়ি দিলা। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে, হে গোলাম বান্দি অকল, আমি তোমরারে দুনিয়ার যে জীবনটা দিলাম এটা একটা পরীক্ষার হলো তোমরারে বসাইলাম পরীক্ষা লওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ লইত? আল্লাহ প্রশ্ন পেপার আমরারে দিলাইছেন, আনসার শিটও দিয়া দিলাইছেন, রিজাল্টও ঘোষণা করিয়ে দিয়া কইছেন আমি পরীক্ষা লইম। সে আমার নাফরমানি করো, সে আমার বিধান হয়ে জীবন বানাও, সেই পরীক্ষার হলের মধ্যে তোমারে বসাইলাম। ফরিসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা গরম পানিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা আগুয়াই যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হাফিজ হুজুরে মসজিদ হরুতা মারসাদ হরুতা ফড়াইন দেন, সারাই মারলে মাতইন না ফড়াইন। তো ফড়াইবার সময় বেতা তলইয়া চক্কর দেন, কোনটায় ফড়ে আর কোনটায় নাই তা সবা লাগে না। একদিন ফড়াইতিরা আর সাইতিরা একটা দেখলা সামনে যেটা হরুতা আসন ইটাই ডরাইয়া খুব পড়িতিরা, আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা ফড়া, আর পিছনে যেটা এটা বিলকুলও ফড়িরা না। এখন আপনারা কাছে এক বিচার চাই, আর যেটাই হুজুরের সামনে বইয়া ফড়িছেন না ওটাই বাড়িতে গিয়ে ফড়িবেন, সুরাই মাতো না কেনে সারাই কষাই ফড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো, আমি আলোচনা করি। আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম থোড়া আল্লাহর জিকির করো। সামনের ভাই আনতে মাশাল্লাহ 1 নম্বর খেয়েছেন, মাজর গুলোয় মাতালা চালাই, মাঝে মাঝে লসাও নাই, খরে দি বিলকুলও লড়া নাই। ওইটা কারবার খরচ যদি সহায়তে তুমি যেন আমল করতে এবার বাইনি বাড়িতে গিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, এক একটা কথারে দাম দেও, মাথাত চলাইয়া চিন্তা লাগাও, দিলের মধ্যে জায়গা দেও, আমলে পরিণত করম। আমার বিশ্বনবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। বাইরে ময়দানে মাশর কাহাকে বলে জানি না, সামান্যতম চিন্তা লাগাও। যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা, এই জমিন না এটা সারারে আল্লাহ শেষ করে লাইব। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাতুম ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাতুম ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে দুনিয়ার মানব জাতি একবার চিন্তা করো, 7টা আকাশ আমি বানাইছি। দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই, তারা জ্ঞান শেষ হয়েছে, এক আকাশও যাইতে পারছে না, তারা কইছে মহাশূন্য। আর আমি আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আকাশ বানাইছি, একটার উপরে 8টা রাখছি। এই 7 আসমান একদিন রই রই হইয়া শেষ করিলাইম। ইসরাফিলে যেদিন ফুক দিবা 7টা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা। আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারা যে আছে সব দুনিয়ার ছুটি ছুটি পড়িয়া শেষ হইলাইবা। সমুদ্রের যা পানি আছে সারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা। মাটির ফেটো যা আছে মাটি এবার করে দিলাইবা। এই দুনিয়ায় কান শেষ পাইলাইব, তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আর কিতা খামাইলাম, কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব। ও দিন জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা।
আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব, মানুষ তার গুনার সাগরের মধ্যে খাবুডুবো খাইব, অর্থাৎ গুনার কারণে শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব, যে আন্দাজা গুনার সেই অনুপাতে গাম বারইব, খেরর নলা ফানি, খেরর হাঁটু ফানি, খেরর খমর ফানি, খেরর গলা অতখান গাম হইব, খের ছাত্রীতে থাকবরে ভাই। ও দিন আল্লাহর আরশের কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও। আল্লাহর আরশের ছায়ার তলে যে জায়গা পাইব বেলা হিসাবে জন্নত যাইব। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, যারে আল্লাহ হিসাব খেলা করব তারে আল্লাহ আযাব দিলাইব। ও বাইরে একবার চিন্তা লাগাও, 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব। এর মধ্যে একজন হইল রজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষটা, ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া হরিয়া আল্লাহর গোলামে পড়িব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইরা উম্মত আমার, যে উম্মতে একলা লুকাইয়া বইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির করব, আমার মওলারে ডরাইয়া তার চকুর ফানি খান বাইয়া ছাড়ি দিব। আল্লাহর রসুলে ফরমাইরা উম্মত রে, এই বেটারে ময়দানে মাশর মহান আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, খাইল কইতেন আরো জোরে কও সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামানি লাগবো নি সারার জোরে মাতি না? হ্যাঁ, মাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তো হামাইতেও লাগবো, কারণ ময়দানে মাহশর হিসাবর খাটগোলাত আজি গেলে ছুটা কঠিন আছে। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, জানে আল্লাহ হিসাবও তুলি লাইব তানে আযাব দিলাইব। আমরা হিসাব দিতাম পারমুনি, ছোড়া মাতি না? আর আরশের ছায়ার তলে হামাই গেলেও জান্নাতি, একবার কও সুবহানাল্লাহ। আরে তোমার কোনো হিসাবও নাই, তাইলে হামানি দরকার আছে নি না নাই? সারাই মাতি না? তাইলে এখন তুমি তোমার জিন্দগি কদিন জিকির করছো আর খান্দিছো, আমরা তো খান্দাখান্দি নাই। আমরা খান্দি মাল লাগি, ফুয়ার লাগি, বেবির লাগি, বাচ্চার লাগি, বেমারর লাগি, টেকার লাগি, অভাবর লাগি, বিপদর লাগি, কিন্তু নিজর লাগি খান্দি না। ইটা ওয়াজ শুনবার লাগি নাই। আল্লাহু আকবার। আরশের ছায়া হতে আমাই জানি জিয় জিকির মারতাই নি জি না ওইবনি মাতো না। ওটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা। হুজুরে কইলা মৌ খাইছি গই এক মুস্তাহাব, কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অর্থ মিথ্যা নি আরো কান কইনা। হুজুরে কইলা বিয়া করিয়া যাও এগুই এক সুন্নত। আরো কয়দিন ভাইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে আরো খান খোকা। হুজুরে কইলা তোমার স্ত্রী মহাশয়রে লইয়া দুইজনে আজ তাজুদ ভরিও, যে বেটায় ফজর পড়ে না ওকে তাজুদ ভরবন। আর ঠান্ডা রাত বাক্কা কুসলাইয়া বাদর দিন গিয়া কয় হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না বা। আল্লাহু আকবার। কথাটারে দাম দেও না একবার, যে আল্লাহর রাসূল এবং মাঝা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও উম্মতে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার মহান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই। যে বেটায় আর যে বেটিয়ে আল্লাহরে ডরাইয়া একলা লুকাই গেছে কি জনমানবহীন জায়গাত গেল, যে জায়গাত মানুষে তারে দেখে না ওলা জায়গাত গেল, কারণ রিয়া হইত না, একমাত্র আল্লাহর লাগি খান্দিত আর গিয়া বইয়া পড়েছে আল্লাহ 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 আল্লাহ। আমরা তো জীবনে কান্দিছি না আর খান জিকির ইলা করছি না, তাইলে একটা কথা আপনার কাছে আজ আর আগে দিয়ে মাতিবার খাম নাই। আমরা একটা সুবর্ণ সুযোগ সামনে আছে, ওটা কি আমরা সবক শুরু করে দিতাম। আমরা ও যে সামনে রমজান মোবারক আর নেন তোরা মাতুন না, সারা আমরা সেহরির সময় উঠি নেন, ফেটর ব্যাপার চাবিও মানুষ উঠিবে না মাতুন না। যদি হয়তো সময় উঠি আর 20 রাখাত সুন্নত নমাজ পড়ি তাই 3 ভাগের 1 ভাগ উঠিলে না। খানের ব্যাপার খুব উঠইন,
একদিন উঞ্চনি কোনো মানুষে গফ করছেনি বলে ভাই খাইল দেবা আমার তাদুদ ছুটি গেছে এই কান নাই, কিন্তু একজনের চেখরি ছুটি গেলে আস্তা খালা চলার সকল দোকানো বাদর দিন কইব দিনের বন্ধ কইও না খাইলে খাইতাম পারছি না। এটা গব আসেনি না নাই? আরে তোরা মাথই না ইবাসু বুঝে হিবাসু না। আমার ভাই তো আমি কইতাম চাই আর কথা সারা চেখরির সময় উঠি নানি, সারা আরশোর ছয় চলে আমাইতাইনি, তাইলে উঠিতে সময় আধা ঘন্টা আগে উঠি যাও, উঠিয়া আপনি সাইড ছয় রাখার তাহাজ্জুদ ফড়ি লাও, ফড়িয়া সারারে জাগাইবার আগে বাচ্চি নিবাই লাও, কারণ লুকাইয়া করতে তো নিবাইয়ার আল্লাহর ভাই তুমি তুলা দিয়াল লাগাইয়া আর বইয়া ফড়ো আল্লাহ 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 আর খান্দা লাগাও। নবীজি কইরা খান্দা এনাতে খান্দার বান কর, মুখ খান খান্দা লাগাইন বানা, এটা নবীজি কইছেন নেন মাতেন না কেনে? ঠিক আমরা করি না কেনে রে ভাই? ওটা শুরু করতাম ইনশাল্লাহ, মাতেন না কেনে? ও শুরু দেও খান্দো। এটাই কইছে ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, মন খান্দ যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বাইরে নবীজি ফরমায় দাও উম্মত, যেভাবে গাভীর দুধ থাকি বান টান দিবার করার বাদে, বাবির দুধ গাভীর বান থাকি দুধ টান দিবার করার পরে আবার সেই দুধ দোকানি বান্দর মধ্যে অসম্ভব হয়ে যায়। আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায়, চকুর ফানি ছাড়ি দিলায়, আমি নবী কইয়ার তারে জাহান্নামে দেবা আল্লাহর লাগিও ভাবে অসম্ভব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও একবার সুবহানাল্লাহ। আল্লাহর কসম বন্দায় আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলে আর গুনাহ করতে পারবেন, তোরা মাথেন না কেনে? আমার আল্লাহ পাকে কইছেন ফালিয়াজহাকু কালিলা, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে কইয়া ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, গোলাম রে তুমি ক্ষমাইয়া আসো, ফালিয়াজহাকু কালিলা তোমরা ক্ষমাইয়া আসো, ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি কান্দো। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, তিনটা চৌকর লাগি মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইলেন। এক নম্বর চৌক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে মহান আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে যে সবক আমি দিলাম আর সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। এখানে জোরে একবার কগুয়া ইনশাআল্লাহ। এক একটা কথা খেয়াল রাখবা। পয়লা কইছি শাবানের লাগি দোয়া, রমজানের লাগি দোয়া হইতো। 2 নম্বর কইছি এই আপনার আল্লাহর লাগি খান্দা হইতো, নিজে খান্দি চাই, আমরা খান্দি না। আল্লাহর ওলি হলে খান্দি তারে ভাই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজ পড়িয়া হুজরা মোবারক আরাম ফরমাইছেন, শয়তানি আইয়া সাহায্য করছে, গুমানির সাহায্য করছে। একলা রুমত আখতা উঠিয়া দেখছেন ফজর রক্ত হয়ে গেছে, যেমনে দেখছেন ফজর রক্ত হইছে আর তাহাজ্জুদ পড়িতে পারছেন না। দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নামাজ পড়িলা, পড়িয়া রাস্তায় রাস্তায় দৌড়াই না খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি দয়াল মালিক, কি কারণে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। না সুবহানাল্লাহ। আরে খাই সুবহানাল্লাহ, ওলা মাইরে খাইছে নানি, জোরে একবার কও সুবহানাল্লাহ। আজকাল মুসলমান ডিজিটাল হইয়ার বিড়ি খাইয়া কিতা মাতি যায়। যুবক হলে তারা সুবহানাল্লাহ এটা কইন না, কারণ তারা এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি, সারি ওটা কইন না, মাতইন না জোড়া। আসলে স্পেলিংও জানে না, তো খালি শুনিয়া আন্দার বকা বকের। হ্যাঁ, উল্টিয়া পড়লে কয় সরি,
একদিন একদিন আমার ফা লাগাইছে কয় সরি। এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা মাতই না খেনে চাইরো বাজুর বারান্দা চাচি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায়নি জি তো ফাও লাগাইছে। আমি কই গে সরি কইল এগু কিতা মুসলমান না মুসলমান চিনতো ভাইতাই জিকাইলাম কিতা হইছে রে বা কয় জি না হুজুর ফাও লাগ গেছে। হুজুর হওয়ার বাদে বুঝবাইলাম তো এগু আমার মাল বুঝা গেছেন। ও খাইলাম বলে আচ্ছা থোড়া দমলো চাই তোরে মেসাবে সৰুবেলাই শিকাইছোন নি ওলা খাম হইলে তুমি চৰি কইতে কয় জি না হুজুর কইবার কিছু আছেন মাতো না খালি কয় জি না হুজুর। আমার বড় আক্ষেপ লাগছে হায় রে হায়। আজ মুসলমানের এরে শুনুকা ও যেটাই সুরত সিরত বদলাইয়া আপনারা দেখুন জানি আগেই তাই গান বাজনা শুনতা ডাইরেক্ট এরপরে ওবা এয়ারফোন না কিটা হারাইয়া শুনছেন নানি এখন দেখছেন নি খালা গুফরের ফুকল এখন কি হারাই দিন নানি মাতো না তোরা জোরে মাতো না ঠিক আছে নি। একদিন আমি যাই আর দেখি কি ওলা গুফরের ফুকে হারাইছে। আমি ড্রাইভারটা শিখাইলাম ওই বেটা ইগুর খানে দিয়ে তা কিটা হারাইছে রে কয় হুজুর ইগু বলুথু। আমি কইলাম বলুথু ইগু লঙ্গির চলে তাকে বেটা ইগুর খানে দিয়ে হামাইল গুছাই মাতি আর বেজুতে গুছাই মাতি আর কারণ এই যে খাম কিতাব বলার চূড়া খেয়াল করো চাইন আল্লাহু আকবার ফতোয়ার কিতাব বার করিয়া মুফতি হলর দ্বারা লইয়া দেখো যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রং নাটক সাটক ইত্যাদি কার্টুন কিবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি খানে দিয়ে খেয়াল করিয়া শুনিয়া দিল দি যদি খালি মজা লইতে থাকে মজা অনুভূতি করতে থাকে তাহলে যত সময় শুনতে থাকব ফতোয়ার কিতাব লেখা হয়েছে এই বেটাটাই খালি কুফরি গুনাহ করতে থাকব। একবার কই না নাউজুবিল্লাহ। এখন যদি কুফরি গুনাহ অবস্থায় মৌত হয়ে যায় বা তওবা যদি না করে রে ভাই তাহলে চিন্তা লাগাও এবতা অবস্থায় যদি মারা যায় মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যারে অনুসরণ করিয়া তোমার জীবন গঠন করবায় কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার লাগি তোমার হাসর করব। তোমার সুরত যদি মুসলমানের সুরত না হইয়া খ্রিস্টানের সুরত বনি যায় ইহুদের সুরত বনি যায় সনাতন ধর্মের সুরত বনি যায় ইয়াদ রাখিও কাল কিয়ামতের ময়দানে তাদের লগে তোমার হাসর হইব আর তার লগে যদি হাসর হই যায় আল্লাহর কসম জাহান্নামে তুমি ঢুকে যাইবা। একবার কই না নাউজুবিল্লাহ। তাইলে আমরা ইলাকা আমার জীবনে করতাম না একবার হোক ইনশাআল্লাহ সারাই কই না ইনশাআল্লাহ। মহান আল্লাহরে কই তুমি আমলের তৌফিক দিও হোক আমিন। একবার সারাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আপনার এশার বাদে তার হুজরাত ফরাম ফরমাইলা দয়া করে থোড়া আগে দিয়ে আমরা শিক্ষা মারি চাই থোড়া আগে দিয়ে সেলা মারি হলে করে দিয়ে একটু ভিড় হয়ে যায় থোড়া জিকির করে করে আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এই কলমাটারে গলার তসবি বানাইলাও কারণ সাফ নবীজি কইছেন জান দুনিয়া থাকি যাইবার সময় আপনি পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজির ফরমান ফাদাখালাল জান্নাহ আপনি দুনিয়া থাকি বিদায় লইয়াও গিয়া জান্নাতে হমাইবা কওনা সুবহানাল্লাহ। তাইলে কালমা শরীফের দরকার আছে নি সারা কিছু মানুষে কন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না নমাজও পড়ি না আর আউরি গুরিস কিছু সুদমদ খাইলাই দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা একবার কও না উযবিল্লাহ। কত দুঃখার মাঝে মানুষ আছে কত দুঃখার মাঝে মানুষ আছে রে ভাই বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় বিহত করছেন তোমার ভাই খালি বার করতে না আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন মৌত বড় ভয়ঙ্কর সময় মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। আল্লাহু আকবার আল্লাহর কালাম আল্লাহ কইছে তোমরা সরাই মৌতর কষ্টই গান বুক করা লাগবো কারণ মৌতর সিফাটা বড় ডাট সিফা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর
মোবারক সিনার মধ্যে যে সময় হযরতে আজরাইল হাত রাখলাম, আল্লাহর হাবিবে ফরমায়, আজরাইল আমার সিনার মধ্যে তুমি হিমালয় হুদর পাহাড় আনি রাখছনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি আর না। একবার কোন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল কইল, গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আমি জান কবজ করবো, সবার যত আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে সহজ রাস্তায় আপনার জান কবজ করার লাগি মহান মওলা আমারে বিধান জারি করছে। হযরতে আজরাইলের কথা শুনিয়া বিশ্ব নবী খান্দইনার কইন, আজরাইল রে, কি কথাটা আমারে শ্রবণ করাইলাই, কি বাক্য তুমি আমারে শুনাইলাই? সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করিতে আজরাইল, তাহলে আমার উম্মতের সিনাত যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে কত কষ্ট অনুভব করব, এই সময় তো আমার উম্মতে কলিমা পড়া সম্ভব হইত নাই। আজরাইল রে, তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই পৃথিবীর জমিন আইবা, সারারে যে কষ্ট দিবার লাগি মহান আল্লাহ তোমারে বিধান জারি করছেন, এই মুহূর্তে আমি নবীর সিনাত দিয়ে দাও, আমার উম্মতর লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম জানি সুবহানাল্লাহ। আরে মুসলমান, একবার চিন্তা লাগাও, নবীজি দুনিয়া থাকি যাইবার সময়ও আমরা চিন্তা করছেন, একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই, ই মৌত সারার আছে না নাই? বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দিলানি মৌতের সময়। বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দে। মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় কেউ সাহায্য করতে পারছো না। আপনি যদি এই বিপদের সময় আমার ভাই হল আর বুজুর্গ হল, যে সময় আমার আপনার মৌত আরম্ভ হইব, আমার আল্লাহ কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে গোলাম হকলে কইছেন আমার রব আল্লাহ, আমার স্বীকারোক্তি করিয়া ইমান আনছেন, সুম্মাস্তাকাম, এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে গিয়া, হে ফুরা ফুরা ইমানের হক আদায় করি লাইছে, ফুরাভাবে ইমানের হক আদায় করি লাইছে, আমার আল্লাহ কইতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলামের যে সময় মওত আরম্ভ হইব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতার বারিশ তার সামনে বর্ষণ কর্ম। কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করো, আপনি যদি ইমানের মতো ইমান হয়, আমার আল্লাহ কইরা আমার ভাই মৌতর ভয়ঙ্কর সময়, যে সময় আজরাইলে আযাবটা মারতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা কল ফাটাই দিবা, তারা আইয়া আপনার সামনে আইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বাইরে, আল্লাহর কোরআনের কথা মাথার চিন্তা লাগাও, আমার আল্লাহ পাকের ফেরেশতা আইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও গোলাম বান্দি তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু তোমরা ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি জান চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতায় কইবা, ও জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো, যে জান্নাত সম্পর্কে তোমার মহান আল্লাহ তোমার লগে প্রতিশ্রুতি দিয়েছিলা। একবার কও না সুবহানাল্লাহ। কে কইবা? ফেরেশতা হলে। কে কইবা? ফেরেশতা হলে। কোন সময়? আজরাইলের সময় জাফটা মারবা তোমারে। যদি তোমার ইমান ঠিক থাকে, তোমার আল্লাহর বিধান যদি ঠিক রাখিয়া যাও, মরার সময় রহমতের ফেরেশতা তোমার সামনে আইয়া হাজির হইবা। আল্লাহর নবী ফরমাই যাও, ওই সময় তোমার মনোনীত যে জান্নাত আছে রে ভাই, তোমার মনোনীত যে জান্নাত আল্লাহ তোমার লাগি গঠন করছে, ফেরেশতা সেই জান্নাতের সিনারি তোমার চকুর সামনে তুলিয়া ধরবা। যেমনে গোলামে ওদিকে যেমনে চাইব, আর কোনো এনাস্টিসাস ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহর গোলামে যেমনে তার জান্নাতের ভাই আখরিয়া চাইব, এবার ফেরেশতা আজরাইলে তার জবজান কবজ করবা। আল্লাহর কসম, সামান্যতম কোনো কষ্ট ভোগ করত না। কইনা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে সময় জান্নাত খান তুলামারি ধরবা ফেরেশতায়, আপনি জান্নাত খান বাই চাইবাই, আপনার মাটির জিসিম তাকিয়া জান বারইতো করি পাগল হয়ে যাব জান্নাত মাইতো করি। কওনা সুবহানাল্লাহ। একদিনও চিন্তা করছো, নিজের কিসা কাহিনী কইয়ার না, ডাইরেক্ট কোরআন শরীফ কইয়ার। আমার ভাই এখন আর বুজুর্গ খাল,
দুনিয়ার মানুষের ভাই মানুষের দিশা দৈহিক কষ্ট বোধ পায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামা এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই। বাহির তাকির ভিতর রক্ত কোনবা যা সারা দেখা যায়, পানির গ্লাস মুখে দিলে কোনবা যার সারা দেখা যায়। তো একবার কও সুবহানাল্লাহ। মিশরের বাদশার খাদ্যমন্ত্রী যে সময় লইয়া নিল বাজার তাকিয়ে গেলাম বা ইতিহাসটা কইতাম না, শুধু একটা দেখাইতাম সেই আর পয়েন্ট যে ওই সময় লইয়া নিয়া তার গরল এবার বাদে জুলাইখায় তাই ফাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের লাগে। এই সময় পুরা বাদশাহতের মধ্যে একটা সমালোচনা আরম্ভ হইল যে মন্ত্রীর স্ত্রী আর বা আপনার তোমার গোলামের উপরে পাগল। তাই শুনিয়া বিভিন্ন লাইনে বান্ধবী হলরে বুঝাইল, হইল তোমরা দেখছো না রে ভাই কোন বেটি দেখলে বুঝবাইলে এই বেটাকে। তারা যে সময় মানল না, তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রীর সারা আপনার তাই বান্ধবী হলরে একগর নিমন্ত্রণ দিয়া আর হইল তোমরা ওখানে আইবা, আজকে অতিথি আপ্যায়ন হইব, হাসি খুশি হইব। আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেকেরা তো একটা চাকু দিছে, একটা আপেল দিছে, দিয়া কইছে আমি যে সময় কইমু তোমরা খাটিয়া খাইবাই। আর আখতাগিয়া আর তার বান্দি অকলরে কইছে যাও আমি যে সময় কইমু ও সময় ইসুফ রিয়ানিয়াও ঘর ঢুকাইবাই। সারা ইকানো বইয়া ততরা আমোদ প্রমোদের মধ্যে আসেন। আখতা বান্দিয়ে খাদ্যমন্ত্রীর স্ত্রী কই জুলাইখায় কইছে তারা লইয়াও। হযরত ইউসুফ রে নিয়া হাজির করা হইছে। আর বান্দি হলে তারা আপেল ও সময় কইছে খাও তোমরা খাটিয়া। ও সময় তারা আপেল খাটা আরম্ভ করছেন। আখতা ইউসুফ আলাইহিস সালাম আয়া দরজা বাই ঢুকিছেন। যেমনে তার বান্ধবী হলে দেখছে, দেখিয়া কইছে মা হা কুল হাশা লিল্লাহ। হায় কইছে ইয়া আল্লাহ ই বেটা তো কোনো মানুষ নাই, ই বেটা তো নিশ্চয় আল্লাহর ফেরেশতা। একবার কওনা সুবহানাল্লাহ। আর যেমনে হবাই চাইছে জুলাইখায় আর সারা বান্দি হলে হবাই আ করি চাইছন, ইবাই দি তারা ঠিকানা খাটিয়া রক্ত বাইয়া কাপড় চুপড় বিজিয়া যার যেমনি হবাই হাক্কা বক্ষা লাগছন। এক নবীর মানুষের সুরত দেখিয়া যদি মানুষে তারা খাটিতে বুঝবায় না, আল্লাহর বানাই জন্নতিকান দেখার বাদে বন্দায় জান কবজ করতে বুঝবাইবন। ছোড়া মাতেন না নবী যে ফরমাইতা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহর রহমতের ফেরেশতা তোমরা লাগি ফাটাইবা। এই সময় আটার খামিরের ভিতরে আটার রুটি বেটিয়ে বানাইতো চাইছেন। ও সময় খামির কুটি বানাইয়া খামির তাকি চুল টান দিবার করতে জেলা বোঝা যায় না। ওলা যে সময় বন্দায় তার মনোনীত জন্নতিকান দেখব, আজরাইলে জান কবজ করবা, সামান্যতম কোনো কষ্ট উপভোগ করছ না। সুবহানাল্লাহ। আমার ভাই এই কঠিন সময় আমরা লাগে আছে, কঠিন সময় আছে। আল্লাহকে নবীজি দোয়া করতা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। সবাই পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। 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 এই দোয়া সারার দরকার আছে, শোনা মাত্রই না। এর অর্থ হইল আপনি কইলে আল্লাহ রে ও আল্লাহ আপনি আমারে সকরাতে মৌতর সময় সাহায্য করিও, ই দোয়া করার দরকার নাইনি। ছোড়া জোরে মাত্রই না সারা। তাইলে আইজ থাকি লইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অক্তর নমাজের পরে আমরা দোয়াই কান করবো। হোক ইনশাআল্লাহ সারা, হোক ইনশাআল্লাহ। খান নিজর লাগি নাইন মাতেন না কইবা ওয়া শুনিয়া কিচ্ছু পাইলাম না। বহুত গুরুত্বপূর্ণ মাতগুলা ফয়লা ইকাইছি ফড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান হো ওয়া বাল্লিগনা রমাজান। এরপরে পড়িবে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। এর অর্থ হইল হে আল্লাহ এই সাকরাতের কঠিন সময় তুমি আল্লাহ আমারে সাহায্য খান করিও। সুবহানাল্লাহ। সালাই করমুন ইনশাআল্লাহ। খালি আপনারা করতে আর বাড়ির মহিলা হলে করতেলেনি তাইলে আজ বাড়িতে গিয়ে ওয়াজ করিলে সালাই বলে আজ থেকে ও দোয়া খান করো, কইবা তো ইনশাআল্লাহ, কইবা না ইনশাআল্লাহ।
আর মাঝে মাঝে জিকাই অখর দেয়নি, মাঝে মাঝে জিকাই অখর দেয়নি, তেও বেটিনতেও করবা, আর বেটিনতেও বেটাইনতরে জিকাইও, খালি আমি করতাম কি তুমি খর দেয়নি ইলা কইও, বুঝতে পারছো নি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি এক পয়েন্ট আসলাম। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন তার হুজরা মুবারক আরাম ফরমাইছেন। আরাম ফরমানির পরে আখতা হলা গুম লাগছে, একলা রুমত আইনতা কইন, আর এমন গুম লাগলো আখতা উঠিয়া দেখুন ফজর তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না। যেমনে দেখছেন পাগল হয়ে গেছেন, দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নামাজ আদায় করলা। জমাতে আদায় করিয়া আর পাগল লাগাইন রাস্তায় ঘাটে খাটুন আর খান্দুন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কই না সুবহানাল্লাহ। চিন্তা করুন মাতো খান, এতে বুঝা গেছে ও কথা গুনাহ করলে আমলের তৌফিক হয় না। গুনাহ এবং আমল একটা কথা খেয়াল করিও, নাফরমানি এবং ফরমাবরদারি এই দুইটা বস্তু 203 সমতুল্য। আপনারা আর যেটা 203 এগ্রো থাকতে একে অন্য বরদাস্ত হয় না, ওলা আল্লাহর বিধান এবং আল্লাহর নাফরমানি দুইটা এখানেও থাকতে পারে না। যদি আল্লাহর নাফরমানি কোনো মানুষের বাস্তব জীবনে আয়, অটোমেটিক আল্লাহর বিধান তাতে হরি যাইব গিয়া, আর প্রকৃত আল্লাহর বিধানও যে মানুষ খাড়া হইব তাতে কি অটোমেটিক নাফরমানি হরি যাইব গিয়া। একবার কই সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করি হযরতে বায়েজিদ আল্লাহর কাছে খান্দইন আর কইন দয়াল মনিব গড কি গুনাহ করছি জানি না, সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। আস্তা রাত ফাগো আস্তা দিন খালি খান্দি খান্দি ঘুরাইন। আপনারা জিকাইতাম এক প্রশ্ন, এই শান্তিপুর আপনারা বহুত মুরব্বী মানুষ সকল দেখি, আর আপনারা জীবনে কোনোদিন দেখছেন নিলা কোনো মানুষ এক মানুষের রাস্তা বাই খান্দি খান্দি দৌড়াইরা, আপনি প্রশ্ন করছিলা ভাই খেনে খান্দরায়, তাই কইছেন আমি ফজরের নামাজ পড়িছি না করে খান্দি, আর এলা কোনো মানুষ দেখছেন নি? সারাই মাত্রেন না একবার তা দেখছেন না? তো বেটার বেটি মরি গেছে খান্দে নানি, মাত্রেন না খান্দে নানি? ফুয়া মরলেও খান্দইন, মা মরলেও খান্দইন, ফুয়া বাপ মরলেও খান্দইন। এটা তো খান্দা খান্দি ফিতরতান মহব্বত আল্লাহ দিছে, খান্দিব। কিন্তু নিজে যদি নমাজ পড়িয়া না পড়িয়া মরে, হে কিন্তু আসল মোরা মরে, তার লাগি তো খান্দে না। বাইল লাগে, বিবির লাগে, ফড়ির লাগে, ফুয়ার লাগে, দুনিয়ার মানুষের লাগে কত খান্দা খান্দি লাই, কিন্তু তুমি তোমার লাগে কেন খান্দ না রে ভাই? আল্লাহর কসম, যে মানুষে নিজে নিজের লাগি খান্দা শিখিলায় ও মানুষটা আমার আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। আস্তা দিন খান্দিলা, বাদর দিন এশার নমাজ পড়িয়া উগুমা হিসাবে গিয়া ফুটিছইন। আপনার বাদর দিন এশার নমাজ পড়িয়া আর ঘুমাইছইন না, সারাটা রাত খালি তাহাজ্জুদ পড়িছইন। একবার কই না সুবহানাল্লাহ। এর বাদর রাত উগুমা আগর রাত হিসাবে গিয়া গিয়া তুলা গুম ধরছইন, উগুমা হিসাবে খুব গুম লাগছে। ইদিন শয়তানে আইয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠিয়া তাহাজ্জুদ পড়ি লেখুয়া। তাই চিন্তা করলা একলা রুমো ফুটিলাম কি গিয়ে ঠেলাঠেলি করে, একলা রুমো ফুটিলাম ঠেলে কি গিয়ে আবার। ও তারে প্রশ্ন করলা ভাই তুমি খে ঠেলাঠেলি করো? কইল সাহেব আমি শয়তান। হওয়ার বাদে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিকাইলা শয়তানের কাজ হইল আমল ছুটাইতা, তুমি কেনে ঠেলাইবাই? কয় জিনা হুজুর আপনি ফড়ি লেখা। তাইন কইলা ফড়া ফড়ি নাই, কারণ খোঁজ না। ও কইল সাহেব আপনারে না কইয়া ফারিয়ার না, গত রাত করে আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইলাম, সারাদিন আপনি খান্দি 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 ঘুরিলাই। আল্লাহর দেখিয়া অত মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন মাওলা আপনার নামায় আমল তাহাজ্জুদের সব লেখি দিলাইছে। জোরে কও সুবহানাল্লাহ। ঔষধের রাত আপনি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িলাই, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে মহান আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। একবার কই না সুবহানাল্লাহ।
এখন কথাটারে তুলা অ্যানালাইসিস করো কোয়া আপনার মূল্যায়ন করিয়া দেখো কোয়া বায়েজিদরে গেছে শয়তান হার মানি লইল পরাজয় বরণ করি লইল আমলের বিনিময়ে নানি চোরা মাথেন না ও শয়তান আমরা বদ আমল বানাইয়া আমরা নষ্ট করিলার আমরা সামনে মোবারক এক মৌসুম আর রমজান সম্পর্কে সময় আমার এরকম সংক্ষেপে মাতিয়ার নবীজি ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি এটা হইল হাদিসে কুদসি যে হাদিস আল্লাহ বয়ান করেন ওটার নাম হইল হাদিসে কুদসি ইনু আল্লাহ কইরা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি বান্দারে রোজা তুমি আমার জন্য রাখো রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই একবার কইতে নানি সুবহানাল্লাহ রোজার বদলা কারে পাওয়া যায় আরো জোরে মাথো না আল্লাহ পাওয়া যায় তাহলে রোজাওয়ালা হওয়া লাগবো না তোমরা মাথেন না দেখো রমজান এক মাস এই মাসের নাম ইকান আল্লাহ রাখছেন বাকি মাসগুলোর নাম আরবের মানুষে রাখছেন কিন্তু রমজান মুবারকের মাস এই মাসের নামটা স্বয়ং আমার আল্লাহ রাখছেন একবার কই না সুবহানাল্লাহ শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাসের নাম কে রাখছে জোরে মাথেন না বাকি যে আরবি মাসগুলো আছে সারা কিন্তু মানুষে রাখছেন এক কথা ইয়াদ রাখিও আর রমজান কেন আল্লাহ কোরআন শরীফ রাখিয়া দিয়েছেন কৌ সুবহানাল্লাহ আর কোনো মাসের আপনার নাম হইলে রাইডার কোরআন শরীফও নাই এই রমজান মাস হইল মুবারক মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন খুব সুবহানাল্লাহ পুরা কোরআন শরীফ কোন মাসে নাজিল হইছে তোরা জোরে মাথি না রমজান মাসও কোন রাইত নাজিল হইছে শবে কদর রমজান মাস নাইনি মাথেন না খেনে শবে কদর রমজান মাস কিন্তু তিনটা মাস আছে একটা হইল রমজানও নাজিল হইছে শবে কদরও নাজিল হইছে খেয়াল করিও আর একটা হইল আপনার 23 বছরে নাজিল হইছে তিনটা মাস শুদ্ধ লাইন মাথেন না খেনে কিলা শুদ্ধ কারণ যে শবে কদর এই শবে কদর রমজানও নাইনি ও এক রাইতে পুরা কোরআন শরীফ আল্লাহ পাকে সামায়ে দুনিয়ার উপরের আকাশ লৌহে মাহফুজ থাকি পুরা কোরআন শরীফ শবে কদর এক রাইতে সারাখান নাজিল করলিছেন হোক সুবহানাল্লাহ তো শবে কদর রমজানও নানি মাতেন না তাইলে রোজা মাস এবং শবে কদর দুইটা হয়েছিলেন তোরা হানা মিলা কোয়া আর এরপরে প্রয়োজনে 23 বছরে পুরা কোরআন শরীফ আইয়া আমরা কাছে আল্লাহর নবী জিবরাইল দ্বারা পৌঁছাইছেন এর লাগে হয়েছে এগুলা রমজানও শবে কদরও 23 বছরে সারা সহিনেন তোরা মাতেন না সারা সহিনেন এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল তো আমি মখতসর মাতিয়ার ইয়াদ রাখিও বহুত মানুষ আসো রমজানও রোজা রাখে নমাজ পড়ে নাইলা মানুষ আসেনি না নাই আরে মাথো না বেনমাজি রোজা আল্লাহ গছে না এটা উপাসীর দফতর নাম আইব রমজান তুমি যে সময় আপনার সেহরি খাইবাই খাইয়া নিয়ত করবাই ইফতারের আগ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত নাই মাতেন না খেনে আপনি রমজান নমাজ পড়ায় নমাজের মাঝখানে যদি মিশা মাতে মাতিলে নমাজ হইব নি তাইলে আপনি সেহরি খাবার থাকে লইয়া ইফতারের আগ পর্যন্ত রোজার মধ্যে আসো ইনো যদি মিশা মাতো ইনো যদি গান বাজলা কোনো ইকানো যদি বেপর্দা আঠো ইকানো যদি নমাজ ছাড়ি দিলাও ইকানো গিল্লা শেখায়ত করো ই আটফা বাঙ্গারু যাইগো আল্লাহ গছিত নাই উফাসির দফতর নাম আইব আল্লাহর কসম তুমি রোজা ধরিয়া আল্লাহ পাইতাই নাই এর লাগি রোজা বারবার মিলে না রে ভাই হয়তো আমরা বহুতর জীবনের শেষ রোজা হইতে পারে আর এই রোজাদার অকলরে কিয়ামতের ময়দানও এক জন্নতর এক দরজা আছেন এই রোজার জন্নতর দরজার নাম হইল রাইয়ান এটা হইল রোজা মাসর লাগি আল্লাহ কুলিয়া দেন এবং রোজাদার অকলরে কিয়ামতের দিন আল্লাহ ডাকিবে হে রোজাদার অকল উঠো আর ও জন্নত গিয়ে হামাও হো না সুবহানাল্লাহ এর লাগে আমরা এটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ রাত সময় কমে গেছে আপনাদের পরবর্তী বক্তা আপনার হযরত মাওলানা আমজাদ সাহেব বহুত দূরের মেহমান আই গেছেন আমার যুবক মানুষ যুবকসকলের ফায়দা হইব ইনশাআল্লাহ এখন আমি এক মুখতসর দোয়া করতাম আমার সময় 9টা আসলো 4 মিনিট এক্সিড হয়ে গেছে অতও আমি আপনার নিজরে মানে দুঃখিত মনে করি আর এখন আপনারা কাছে একটা মাথাও উঠিও না মুখতসরের দোয়া করতাম না নি মাথায় না খেনে এক দোয়া হচ্ছে তো ও দোয়ার আগে মসজিদের খেজমতর লাগি একবার ফট করি আপনারা সারায় যাতে পারো 2-1 মানুষ করে তাকে উঠো চাই আর লাইন যেতে পারো একটা সদকা দিলাও সদকাটা ও নিয়তে দিও আব্বা আম্মা মুর্দেগান আর সারাতরে বড় কথা হইল আল্লাহ নিজরে হেদায়ত দিতা আর রমজান পর্যন্ত নিয়ে বসাইয়া জন্নতি বানাইয়া দিতা মাশাআল্লাহ আমার এই ভাই নাম কিটা নাজিমউদ্দিন ভাইয়া দিয়েছেন পয়লা 500টা দেখা ও ফটফটি আপনারা 1500 যেগুলোর আছে সামনে আসে উঠি আমার হাত খানো দেও হে বাবা
ফয়সল আহমদ এক যুবক এক শিশুর আপনার 200টা টাকা 1000 টাকা এক দুইজন মানুষ নাইনি বলে হুজুর আমি 1000টা টাকা দিতাম লোকে যদি নাই খাইল দিলাইমু আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা ওলা তোলা তোলা 1000 টাকা একজন দুইজন ভাইয়ে দেও সাই সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা জি আব্দুল হান্নান ভাই নগদ 500 টাকা আব্দুল হান্নান ভাই নগদ 500 টাকা মাসুম এক বাচ্চা নিশ্চয় মাদ্রাসাত পড়ে আল্লাহ তাআলা হাফিজ কোরআন বানাইতা আলিম বানাইতা তার মানাই আল্লাহ তার লগে দোয়া হইতো 100টা টাকা এক দুইজন ভাই বারোইলাই না বলে 1000টা টাকা হুজুর আমি বাদে দিমু আমি সময় পাইছি না নাই আপনার আর খোঁজ বারোইল আমারই সভাপতি হিসাবে দিবা 1000 টাকা না আড়াই তাকবীর মাহতারাম সভাপতি হিসাবে 1000 টাকা নাম কিটা জাকির হোসেন ভাই মুর্দেগান জিন্দেগানের লগে দোয়া হইতো 500 টাকা না আড়াই তাকবীর মাহতারাম জাকির হোসেন ভাই 500 টাকা আর খেয়ে আসি দেখি সেই 1জন ভাই হাত ছিল আমার 1000 দিতে তোমার আব্বা আম্মা কবর আর বাচ্চান বিদেশ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করতো আসনি খেয়ে 1জন 1000টা টাকা দিতে নাম কিটা জি মজির উদ্দিন ভাই নানি ফজির উদ্দিন ভাই দিবা 1000 টাকা না আড়াই তাকবীর আমার ভাই ফজির উদ্দিন সব 1000 টাকা আর কেউ আসেনি ভাই তোরা হিম্মত করিস মাশাআল্লাহ আমার বুজুর্গের নাম কিটা তফজ্জুল আলী মাশাআল্লাহ মুহতারাম তফজ্জুল আলী সাহেব আল্লাহর এই বান্দা দিবা 1000 টাকা নারে তাকবীর মুহতারাম তফজ্জুল আলী সাহেব 1000 টাকা তিনজন ভাইলাম আর কেউ আসেনি দেখি চাই তিনজন ভাইলাম আর 1-2জন ভাই থাকলে হিম্মত করি 1-2জন ভাই থাকলে হিম্মত করি চাই কারণ মসজিদে দিয়া যাইবা আপনি যাইবা কি কিন্তু এগুন পাইবা ইনশাআল্লাহ পাইবা মা তামা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ কইরা তোমরা কাছে যা কিছু আছে সারা শেষ পাইব আমার কাছে যা তুই আইবা সারা তোমরা পাইবা আসেনি কেউ দেখি চাই শেষ সোয়াল 1000 বা 500 টাকাও বলা থাকলে হিম্মত করি মসজিদের নতুন প্রয়োজন ফারা আছে থাকলে হিম্মত করুক আর না থাকলে আস্তাগফার করুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বাচ্চা খুব বেমার আর মাশাআল্লাহ এই মুরব্বি সাহেব একটা বাচ্চা বড় বেমার গরিব মানুষ 100টা টাকা দিছেন দইতো जनाब अब्दुल रज़ाक साहब 1000 টাকা नारे तकबीर मातरम अब्दुल रज़ाक साहब 1000 টাকা इखलासुर रहमान साहब 1000 টাকা माशाअल्लाह 5 জন মানুষ আইলাম আর কোন ভাই আসেনি বলে আমিও দিলাইমু ইনশাআল্লাহ কষ্ট মষ্ট করি একবারে পারি না দুইবারেও দিমু 1000 টাকা তাকলে দিকে হাত তোলা মারক গসাই মোশাররফ মিয়া 1000 টাকা মাশাআল্লাহ আর নাজিম উদ্দিন আর 1000 টাকা উপাইলাম 7 জন আর 3 জন মানুষ হইলে তো আমার 10 কৌটা ফুরি যাইব আসেননি কেউ দেখি চাই আর 3 জনের মাঝে 1জন ভাই হিম্মত করি যাই হো করে এক ভাই হাত তোলা মারছেন ভাই নাম কিটা শহীদ আহমদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ 8 নম্বরে আর 9 নম্বর আমারই বুজুর্গের নাম কিটা আপেল লাগাইন মুখরে অত সুন্দর মানুষ নূর খালি জল খের দেখা যায় না মাশাআল্লাহ আমারই বুজুর্গের নাম কিটা जनाब महतरम मास्टर जमालुद्दीन साहब नानी 1000 টাকা माशाअल्लाह अनवर भाई और 1000 টাকা আমার 10 হই গেছে যদি কেউর রুয়া মাথাকে বলে বেজুড়া খান্ডে আল্লাহ বড় ফসল করইন আমি আর 1000 দিলাইমু তাইলে আমি ইনশাআল্লাহ লইমু আসন্ন কেউ বলে আমি আপনার 11 নম্বরে 1000 টাকা माशाअल्लाह আমারই ভাই নাম কিটা জি ও আমারই ভাই নাম ফজলুর রহমান উরফে জগলুমিয়ানি আয় থাইন দিবা 11 নম্বরে 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার কো সদকার নিয়তে নারে তাকবীর সাদা দাতাগণ মকবুলিয়তে জলসা নারে তাকবীর মাশাআল্লাহ 11000 একটা কত হইলো আপনারা দয়া করে দেরি করবা না রমজানের ভিতরে কোন দয়া করিলি মুখবা ইনশাআল্লাহ কিয়ামত চুক্তি করিও না বাকি থইও না যদি কবর দাওগে দেখেও দিত না এটা বুঝবাইছো নি জনাব লুকমান আহমদ ভাই দিবা 500 টাকা জনাব লুকমান আহমদ ভাই দিবা 500 টাকা আর কেউ আসনি ভাই নিজের তরফ থেকে 500 বলা তাহলে হিম্মত করো নুরুজ সাহেব দিবা আরো 500 টাকা মাশাআল্লাহ নুরুজ সাহেব আরো 500 দুই আসছে 1200 আরো 500 ওয়ালা 2-4 জন থাকলে হিম্মত করিলাই সাল্লাল্লাহু আলাইহি
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আরো দুইজন ভাইয়ে দিবা 400 টাকা আরো দুইজন ভাইয়ে দিবা 400 টাকা মাশাআল্লাহ বাদে আপনারা আরো কালেকশন দিবা আর সকালেও দিবা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মুহতারাম সাবির আহমদ ভাই 1000 টাকা মুহতারাম সাবির আহমদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ বাক্কা আগুই গেছে কি আশা করি আপনারা আরো আগুইব পরে দিবা ইনশাআল্লাহ সকালে মা বই নকলেও সদকা দিবা কারণ আল্লাহ রাসূল ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেগুলো এখানে মসজিদ বানাইবা আল্লাহ সারার লাগি জন্নত এখানে ঘর বানাইবা এটা নবীজির কথার দাম আমরা কাছে কমে গেছে শুনতে শুনতে এর লাগি টাকা 1000 দাম পারি না আল্লাহর কসম আল্লাহ কইছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত জনাব মজিরউদ্দিন সাহেব দিবা আরো 500 টাকা জনাব মজিরউদ্দিন সাহেব দিবা আরো 500 টাকা তরুণ যুবকসকল বিদেশ বাড়ি থাকো বা যাইতাই বা আসো আপনারা লাইনে লাইনে দিবার আমি শুনছি আমার এই মেসাবে কইসই বলে বিদেশ থেকে অরুতা হলে প্রচুর সাহায্য করছই তারার আশ্বাসে আমরা এই ওয়াজও বাসিছি তারার লাগে দোয়া হইতো মাশাআল্লাহ আর আস্তাগফির 3 বার পড়িলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আরে 500 আর করবনি শামসুল হক ভাইয়া দিবা 500 আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين رب العالمين فقل لكن تمر غلام কল ঈমান দেবার কারণে ইমানি মাহফিল হইয়া জমিয়া জুড়িয়া বইয়া দিনের কথা শুনিয়া জীবনের নমক্ষার আমি সমজিয়া বুঝিয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ আমরা হাজির জামাতে আপনার রাজ দরবার ও ভিখারির বেশে হাত পাতাইয়া তওবা করি আর মওলা আমরা হাজির জামাতের জীবনের গুনারে মাফ করে দিলা হয় আল্লাহ রব্বুল আলামিন আপনার মাই বাবারে আপনি মাফ ফরমাও কত ভাই আব্বা আম্মা কবর থইয়া হাত বাড়াইছেন আল্লাহ আমরার কারণে তোমার নমখার আমি করি তারা কবরের মালিক হয়ে গেছেন আল্লাহ আমার ফুয়া আমার ফুড়ি আমার বাবি আমার নাতি হইয়া আল্লাহ তোমার ফরজ ওয়াজিব সুন্নত পর্যন্ত আদায় করতে পারছেন না মাগ মাইয়া বউস মাইয়া সুতো আমরা মাইরে আমরা প্রশ্রম করি বড়াই দিছি রে তোমার নামাজ আদায় করতে পারছেন আল্লাহ ও আব্বা আমারে কবর থই আমার ভাইয়ান জাত ফাটাইছেন সদকা দি আল্লাহ আল্লাহ জমিনও আমরা রে তুই তারারে কবর খানো তুমি আটকাইও না আল্লাহ কবরে হাসরে আদমি জানে সিরাতে আমরারে দেখি ও আল্লাহ সদয় নজরে মাউত সংকটের খালে তাকিও গাজী মাউত সংকটের খালে তাকিও গাজির মাওলা তাকিও গাজির মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান
গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান। ও আল্লাহ, আমরা হাজির জমাতে মাফ ফরমাও, আমরার মাই বাপরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরার মায়ের বাবা জীবিত যারা হায়াতে তৈয়বা দান ফরমাও। तमाम दुनियार उम्मत मुस्लिमारे अपने माफ फरमाओ। अल्लाह कब्रवासीर मगफिरतर फैसला फरमाओ, दुनियावासीर हिदायतर फैसला फरमाओ। आय अल्लाह ई महफिल रे अपने कबूल फरमाओ। निश्चय मा बई नखले बाड़ी घर तक हाथ तुला मारছে আল্লাহ, তার মা বাপে লালন পালন করিয়া মানুষের বাড়ি দিলাইন তোমার হুকুম পালনার ছেড়ে দয়াল। এটা বেঠিনতে রাইট হইলে খেত খেতাইয়া খান হইন, আমরা মায়ের খেজমত করতাম পারলাম না। আমার বাবা বিছনাত ফুটন খেজমত করতাম পারলাম না। আল্লাহ আমরা রিতা মা বোনের ঘর মায়ের বাবা কবরবাসী আপনি জান্নাতবাসী করি দেও। যারা হায়াতে আছেন হায়াহিন হায়াতে হায়াতে তৈয়বা দান করে দেও আল্লাহ। আল্লাহ তোমার পাগল হল আখরিয়া বইয়া ছুলে মারছুন, আমি তারে গীতা দিতাম দিবার তো কিচ্ছু নাই। তুমি আল্লাহর খুঁজো ধরা তো তারে আমার ছুইয়া যাই আর দুনিয়া খেলা চক্ষুনো কাটো তুমি আটকাইও না রে দয়াল। আয় আল্লাহ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে, বেঙ্গলোর, সৌদিয়া, এ আল্লাহ মুসলমানের বাচ্চা জরুরতর তাকিদে পেটর জ্বালায় গিয়ে হাজিরি দিছো নি আল্লাহ। আমি বিভিন্ন জায়গাত গেলে দেখি তা বাস্কত ভরি বাড়ির ঘুরিয়ে আইদরা মানুষে কান্দি কান্দি কয় না আমার ফুয়া গো বিদেশ থাকি বাস্কত ভরি আই গেছে। আমার বায়ান গুনতরে বাস্কত ভরি ঘুরাইয়া দিও না রে বাবা। আল্লাহ যারা জানমালের হেফাজত করো মওলা রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। যার রুজি রোজগারের মধ্যে খায়ের আর বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিল রে আপনি কবুল ফরমাও। আমার এখানে মহা গুনাহগারের কারণে তারারে আমল শূন্য রাখি ওনারে দয়াল। আয় আল্লাহ, আমার ভাই প্রেসিডেন্ট সাহেব তোমার বাড়ি যাইবার ইরাদা করিয়া তোমার গোলাম ভাই হাজির হইছে আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাগল লইয়া আমরা হাত পাতাইছি দয়াল। আমার বাইরে তুমি হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব না করিয়া তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। হজ্জ করিবার তরে শক্তি করো দান, কাবার গিলাফে দরি কান্দি যে হয়রান। পৌঁছাইয়া দেও গো আল্লাহ, পৌঁছাইয়া দেও গো মৌলা নবীর হুজুরে মোহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতিরে। আল্লাহ বহুতেরে ডাকিয়া নিয়া দেখাও তোমার বাড়ি, বহুতেরে ডাকিয়া নিয়া দেখাও তোমার বাড়ি। পাশেতে ডাকিয়া নেও দেখি নয়ন বরি। মরণেরই বহুত চিহ্ন, মরণেরই বহুত চিহ্ন অঙ্গেতে মর দেখি। মরণেরই আগে মৌলা নেও না বারবার ডাকি, মরণেরই আগে আল্লাহ নেও না বারবার ডাকি। রব্বুল আলামিন এই মাহফিল রে কোন আশা লইয়া তুলা মারছে তুমি দেখ রায় আল্লাহ। तमामर दिलों मक़सीद रे फुरा फरमाओ। अल्लाहुम्मा बारिक लना फी शअबान, अल्लाहुम्मा बारिक लना फी शअबान, अल्लाहुम्मा बारिक लना फी शअबान व बल्लिगना रमज़ान। अल्लाहुम्मा अइन्ना अला सकरातिल मौत, अल्लाहुम्मा बारिक लना फिल मौत व फीमा बअदल मौत, अल्लाहुम्मा बारिक लना फिल मौत व फीमा बअदल मौत। आय अल्लाह এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাত আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাম। আল্লাহ শেষ সওয়াল করিয়া রব্বে ইজ্জতি মদ্দিম মারিও না, রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া মারিও না, অ্যাক্সিডেন্টে মদ্দিম মারিও না আল্লাহ।
मुबारक मासो खुजिया और बिसनाथ बुदाया गोड़ा गोड़ी खाबाया मानुषर मोहताज बनाया हमरा रे मारियो ना आय अल्लाह दिन जमीन तक विदाय दिबा शेष शब्द हमरा मुख तक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह फया मौत खलिया अल्लाह सुब्हानक ला इल्म लना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। भाई बुजुर्ग दया करिया उठा बसा करबा।